গুড মর্নিং বন্ধুরা, আজ আবার নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, আজ আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির। তো এখন হাওড়া স্টেশনে এসেছি। সামনে বর্ধমান লোকাল রয়েছে, 9টা বর্ধমান লোকাল রয়েছে। যদি বসার জায়গা থাকে তাহলে এই লোকালটাতে যাবো, আর তা না হলে অন্য পরের লোকালটি চলে যাবো। সম্ভবত 9টা 5-এ তারকেশ্বর লোকাল রয়েছে, ওই বসটা নিয়ে যাওয়া যায়। এটা মনে হচ্ছে ফাঁকা আছে, দেখা যায়। ঠিক আছে, চলুন এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠে তারপর পরে আবার কথা। বন্ধুরা, আমরা এখন রিস্টা স্টেশনে এসে গেছি। রিস্টা স্টেশনে আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ফুট ব্রিজটা দেখছি বন্ধ রয়েছে। তো সামনে ওদিকটায় গিয়ে একটু হেঁটে দেখছি, হেঁটে ওখান থেকে প্ল্যাটফর্মটা এই 4 নম্বর থেকে হেঁটে রেলওয়ে ক্রসিংটা পার করে 1 নম্বরের দিকে যাবো। চলুন এগিয়ে যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে পৌঁছে তারপরে ওখান থেকে অটো বা টোটো ধরে আমরা যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। অটো করে আমাদের ঠিক মন্দিরের সামনে নামিয়ে দিল। অটো ভাড়া রিস্টা স্টেশন থেকে পড়বে আপনাদের পার হেড 15 টাকা করে। আমরা 3 জন ছিলাম, তো আমাদের বললো যে 50 টাকা দিতে, তো আর কোনো প্যাসেঞ্জার তুলবে না। তো আমরা ডাইরেক্টলি চলে এসেছি। তো এখন মন্দিরের সামনে রয়েছি। মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি রাসমঞ্চ রয়েছে, মন্দিরে ঢোকার আগে রয়েছে। তো এবারে আস্তে আস্তে আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকে মন্দিরে আপনাদের ঘুরে দেখাবো। এই দেখুন মন্দিরের সামনে এখানে গরুর ভগবানের 2টি মূর্তি রয়েছে। মন্দিরে ঢোকার মুখেই সামনেই রয়েছে একটি বড় নাট মন্দির, এবং নাট মন্দিরের বাঁদিকে রয়েছে 3টি ছোট ছোট মন্দির। আমরা এই মন্দিরগুলি পরে যাব। প্রথমে আমরা মূল গর্ভগৃহের দিকে রওনা হলাম। চলুন জগন্নাথ দেবের গর্ভগৃহের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মূল জগন্নাথ মন্দির। আমরা গর্ভগৃহের সামনে আসতে যাচ্ছি। মাহেশের এই জগন্নাথ মন্দির চত্বরে আরো কয়েকটি মন্দির রয়েছে। মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে একটি মন্দির, সেখানে মা কালী, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা রয়েছেন, এবং আরেকদিকে রয়েছেন বড় ঠাকুর। মন্দির প্রাঙ্গণে আরো এই 4টি মন্দির রয়েছে। এটি মহাদেবের মন্দির রয়েছে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং স্বামী বিবেকানন্দ মন্দির রয়েছে। এইখানে নীলমাধবের মূর্তি রয়েছে। এখানে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি রয়েছে। শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে কিছু সময় কাটিয়েছিলেন এই মাহেশের জগন্নাথ মন্দিরে। এবং এখান থেকে যদি যাই
ইনি হচ্ছেন স্বামী ধ্রুবানন্দ, তার মূর্তি এখানে রয়েছে, যিনি এই জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখানে মন্দির প্রদক্ষিণ করার পর একটু বসে বিশ্রাম নিচ্ছি। তো এইভাবে কতগুলো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কথিত আছে যে স্বামী ধ্রুবানন্দ মহারাজ একবার পুরীতে নিজ হাতে জগন্নাথ দেবকে ভোগ রান্না করে উৎসর্গ করবেন বলেছিলেন, কিন্তু সেই সময় পুরীর যে পাণ্ডারা ছিলেন তারা তাকে বাধা দেন এবং তিনি সেই ভোগ রান্না করে দিতে পারেননি। সেই দুঃখে তিনি আমরণ অনশন আরম্ভ করেন। অনশনের তৃতীয় দিন তিনি স্বপ্নাদেশ পান জগন্নাথ দেবের এবং জগন্নাথ দেব বলেন যে তুমি বাংলাদেশের মাহেশে যাও। তখন তো পশ্চিমবঙ্গ হয়নি, তখন বাংলাদেশের মাহেশে যাও। মাহেশে গিয়ে ভাগীরথীর তীরে তুমি ওখানে সাধনা করো। ওখানে তুমি একদিন নিম কাঠ ভেসে আসবে এবং সেই নিম কাঠ দিয়ে তুমি আমার মূর্তি নির্মাণ করো। সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি মাহেশে চলে আসেন এবং সেখানে বসে এখানে চলে আসেন এবং এখানে সাধনা আরম্ভ করেন। এবং একদিন সেই নিম কাঠ ভেসে আসে এবং সেই নিম কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করা হয়। প্রথমে এই মূর্তি ধ্রুবানন্দ মহারাজের কুটিরে ছিল এবং সেখানেই তিনি তার পূজা করতেন, কিন্তু ধ্রুবানন্দ মহারাজ প্রাণত্যাগ করার আগে তার এক শিষ্যকে এই মূর্তি দিয়ে যান এবং পরবর্তীকালে কলকাতার বাগবাজারে এক ধনী ব্যক্তি, আমি এই মুহূর্তে নামটা ঠিক মনে করতে পারছি না, তিনি এই মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে এই মন্দিরে অনেক সংস্কার হয়েছে। তো সংক্ষিপ্তভাবে মাহেশের জগন্নাথ মন্দিরের এটাই ইতিহাস। এই মন্দির 600 বছরের বেশি পুরনো, অলমোস্ট 627 বছরের। এই মন্দির পুরীর পরে ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন জগন্নাথ মন্দির হল এই মাহেশের এই জগন্নাথ মন্দির। এই মন্দির ভোরবেলায় 5টা থেকে খোলা হয় এবং ভোরবেলায় 12:30 1টা অবধি খোলা থাকে এবং বিকেলবেলায় 4:30 থেকে সন্ধ্যেবেলায় 8টা অবধি খোলা থাকে। তো আপনারা যদি ভোগ নিতে চান, এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। ভোগ নিতে চাইলে সকালবেলায় এসে এখানে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে হয় এবং তারপর সেই কুপন দেখিয়ে ভোগ পেতে পারেন। ভোগের কোনো নির্দিষ্ট মূল্য নেই, মোটামুটিভাবে কোনোদিন 150 টাকা এবং কোনোদিন 200 টাকা থাকে। তো এই জগন্নাথ মন্দির ঘুরে দেখার পরে এবার আমরা আস্তে আস্তে, এটাই হলো এই জগন্নাথ মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। এবং জগন্নাথ মন্দির ঘুরে দেখার পরে আস্তে আস্তে আমরা বাইরে গিয়ে আমরা মাহেশের বিখ্যাত রথটি দেখব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সেই মাহেশের বিখ্যাত রথ। এই রথটি সম্পূর্ণভাবে লোহার তৈরি এবং আপনারা সবাই জানেন যে মাহেশের রথযাত্রা, পুরীর রথযাত্রার পরেই ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রথযাত্রা হলো এই মাহেশের রথযাত্রা। তো এই রথটি মার্টিন বান কোম্পানি নির্মাণ করেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেওয়ান ছিলেন এই হুগলি, শ্রীরামপুর এই অঞ্চলটায়। তো তিনি মার্টিন বান কোম্পানিকে অনুরোধ করেন এবং তার অনুরোধেই এই রথটি নির্মাণ করা হয় থাকে। এবারে বন্ধুরা আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি আসছে। তো মাহেশের জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি হাঁটা পথে 5-7 মিনিট লাগে। তো মাসির বাড়ির ভেতরে ঢোকা যাক। রথযাত্রার সময় মাহেশের জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথকে এইখানেই মাসির বাড়ি নিয়ে আসা হয়। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এবং পূজা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবারে আমরা শ্রীরামপুর স্টেশনে যাব এবং ওখান থেকে বাড়ি ফিরব।
তো আজকের দিনটা সকালবেলায় প্রভু জগন্নাথের দর্শন হলো, মনটা খুব ভালো লাগলো। এরপর আমরা টোটো করে শ্রীরামপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম।